পেন বানান ঠিক হয়েছে, পেন্সিল বানানটা ওমা এটা তো ভুল লিখেছো তুমি। ভুল হয়েছে আবার? হ্যাঁ, পেন্সিল বানান কি PEN, তাই না? তুই এখানে PAN লিখেছো, ভুল লিখেছো। টেবিল বানানো ভুল হয়েছে হিয়ারানি। কি হয়েছে তোমার আজকে? সব বানান ভুল লিখছো, পড়ায় মন নেই কেন হিয়ারানি? টেবিল বানানো ভুল হয়েছে? কি যে হচ্ছে, কি করে পড়ায় মন থাকবে? বাড়ির বাইরে একটা লোক সারাদিন ধরে যদি না খেয়ে যদি ঠান্ডার মধ্যে বসে বসে কাঁপে, কারোর পড়ায় মন থাকে? আমি তো কোষেরকে একটু আগে রেখে এলাম, এখনো দাঁড়িয়ে আছে। আর কোষের এখান থেকে যাচ্ছে ওরা, আর মাও কোষেরকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। এরকম করলে কি করে চলবে বলো তো? আমিও তো ঠিক সেটাই ভাবছি হিয়া সোনা, কি করে এইভাবে চলবে বলো তো? বেচারা ঠান্ডায় দাঁড়িয়ে আছে, আমার তো সমানে মনে হচ্ছে আর চোখ ওই দাঁড়িয়ে আছে। কোচ স্যারকে মনে হচ্ছে একটা শাল পাঠিয়ে দিই, ঠান্ডায় কষ্ট পাচ্ছে না? একটু গরম খাবার পাঠিয়ে দিই, কিন্তু আমি তো কিচ্ছু করতে পারছি না। জানি তো এসব কিছু করলেই তোমার মা আমার উপর রাগ করবে। আচ্ছা দিদুন, তুমি কি মাকে ভয় পাচ্ছ? তা তো একটু পাচ্ছিস না। তুমি কিচ্ছু চিন্তা করো না, খাবার আর শালটা তুমি আমাকে দাও, আমি গিয়ে কোষেরকে দিয়ে আসছি। মায়ের কাছে ধরা পড়লে আমি ধরা পড়বো, আর বকা খেলে আমি বকা খাবো। তোমার আর ভাববার দরকার নেই। একটা মানুষ খালি পেটে থাকার থেকে আমার কি বকা খাওয়া বেশি হলো নাকি? তুমি তো আমার সোনা মেয়ে, এই জন্যই তো এত ভালো কথা বলেছো। আমি চট করে এনে দিই, আর তুমি গিয়ে দিয়ে এসো। চুপি চুপি যাবে, কিন্তু মা যাতে জানতে না পারে। যাও যাও, তুমি তাড়াতাড়ি খাবার নিয়ে এসো। যাচ্ছি বাবা, যাচ্ছি। একদিনেই কোচ স্যারের উপর তোর এত মায়া পড়ে গেছে সোনা, একেই বলে রক্তের টান। ও দিদুন, তুমি আবার কি ভাবতে বসলে? কোষের কি খাবার দিতে হবে, যাও তাড়াতাড়ি। সব কাজ আমাকেই সামলাতে হবে, যেদিকে দেখবো না সেদিকেই গন্ডগোল। আমরা হাত জোড় করে দাঁড়ালে ও নিশ্চয়ই আমাদের বারণ করতে পারবে না, কি বলেন মা? একদম ঠিক কথা। মা মা এটা কিন্তু ঠিক বলেছেন, সবাই মিলে একসাথে সুন্দরগঞ্জ তো যাওয়াই যায়। না, সবাই মিলে সুন্দরগঞ্জে গিয়ে আদিক্ষেতা করার কোনো দরকার নেই। তুমি না কোষের এবারে আমার মায়ের মতো, যখন কথা বলতে শুরু করো তখন আর থামো না, আর যখন প্রশ্ন করি আর তখন একেবারে মুখে আঙুল দিয়ে চোখ করে বসে থাকো। I am very sorry here. Very sorry. আচ্ছা, তুমি কি জানতে চাইছো বলো? বলছি যে মশাই, দেখে তো মনে হচ্ছে পরিষ্কার খিদে পেয়েছে, তাহলে এখন কি খাবারটা সামনে নিয়ে বসে থাকবে নাকি খাবে? তুমি এনেছো আর আমি না খেয়ে পারি? খাবো খাবো। তাহলে শালটা আগে গায়ে দাও। দাও। ভালো করে গায়ে দিয়ে বসো, ঠান্ডা লেগে যাবে। দেখো আবার কাঁদতে লেগে গেল। আচ্ছা
থালা হাতে নিয়ে বসে থাকলে পেট ভরে যাবে বুঝি? না, এবার থালাটা তোলা রাখি। দাও। বুঝেছি, আপনার মা বোধহয় আপনাকে নিজে হাতে করে খেতে শেখায়নি। হায় রে বজরংবলী, এই লোকটা শুধু তোমার মতন হাতে পায়ে বড় হয়েছে, কাজের কাজ একটাও পারে না দেখছি। দাঁড়া, আমি খাইয়ে দিচ্ছি। আচ্ছা হিয়া রানী, এই খাবারগুলো, এই শালটা, এগুলো কি তোমার মা পাঠিয়েছে আমার জন্য? মা, না তো, মা তো তোমার উপর রেগে একদম ফায়ার হয়ে গেছে। এগুলো দিদুন পাঠিয়েছে তোমার জন্য। তুমি যে আমার উপর কতটা অভিমান করে আছো সেটাই ছোট্ট হিয়াও বুঝতে পারছে দিয়া। তোমার এই আকাশ উঁচু অভিমানের প্রাচীর আমি কি করে ভাঙবো বলতো? কি করে দিয়া? নাও নাও, খাও। ভালো হয়েছে খাবার? খাও খাও। আমি সব শুনেছি। দিয়া তোমাদের সাথে ফোনে কথা বলতে রাজি হয়নি, তাই তো? তা তোমাদের প্ল্যান কি? সুন্দরগঞ্জে সবাই মিলে দল বেঁধে গিয়ে দিয়ার পায়ে ধরবে, রাইট? দরকার পড়লে তাই করব। মা, পায়ে ধরতে ধরতে ওটাই তো তোমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে। নিহা, তুমি মাকে এরকম, আসলে তুমি ইনসিকিউর ফিল করছো তাই না নিহার? নিহা আবার এই বাড়িতে ফিরে আসবে বলে তুমি ইনসিকিউরিটিতে ভুগছো। What you say, Nikhil? I am feeling insecure. I am feeling insecure. শোনো, আচ্ছা তোমাদের গলা থেকে এত জোরে জোরে আওয়াজটা বেরোচ্ছে না, only because of me. এই যে দিয়া 5 বছর এ বাড়িতে ছিল না, তাতে আমার মনে হয় না আমাদের খুব একটা কারোর প্রবলেম কিছু হয়েছে। ইনফ্যাক্ট ও যদি এই বাড়িতে ফিরেও আসে তাহলে ও কোনো উপকারে লাগবে বলে আমার তো মনে হয় না। তুমি কি বলছো? তুমি মা, এর সাথে কথা বলে কোনো লাভ নেই, একে আমি কি করে বোঝাই বলো তো? শুধু আমি তোমাদের একটা কথা বলছি, এটা তোমরা কান খুলে শুনে রাখো। দিয়া যদি এ বাড়িতে ফিরে না আসে তাহলে তো খুবই ভালো, কিন্তু যদি এ বাড়িতে ফিরে আসে তাহলে ওকে নিয়ে আদিক্ষেতা করা কিন্তু একদম চলবে না। আর আমার দিক থেকে ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে আমি দিয়াকে এ বাড়িতে ওর অকাতটা ঠিক কি সেটা বুঝিয়ে দেব। এটা তোমরা মনে রেখো।